ভারতবর্ষের টিচিং এক্সামগুলোর মধ্যে মূলত দু রকমের এক্সাম হয়ে থাকে, একটি রাজ্য স্তরের, আরেকটি হচ্ছে কেন্দ্রীয় স্তরের। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিহার স্টেট এবং সিটেট সম্পর্কে, কোনটা বেশি কার্যকর এবং এর সাথে সাথে জানবো এর পরীক্ষা কবে, যোগ্যতাকে কি লাগবে এবং বয়সীমা কত। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার BSSEI ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলো এই ভিডিওটা শুরু করি। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট, যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE এর মধ্যে পড়ছে এবং এই পরীক্ষাটি কিন্তু ন্যাশনাল লেভেলের হয়ে থাকে। সাধারণত বছরে এই পরীক্ষা কিন্তু দুইবার আয়োজন করা হয়ে থাকে, একটা হচ্ছে জুলাই আর একটা হচ্ছে ডিসেম্বরে। এবং এই শিক্ষকতা করার জন্য পেপার 1 এর যে এক্সামটা হয়, এখানে মূলত 1 থেকে 5 ক্লাসের শিক্ষকতা লাগে এবং 6 থেকে 8 ক্লাসের শিক্ষকতা করার জন্য কিন্তু তোমাদের পেপার 2 এক্সাম কিন্তু আয়োজন করা হয়। নেক্সট আমরা জানবো যে পেপার 1 এর ক্ষেত্রে কি কি আমাদের যোগ্যতা লাগবে। পেপার 1 এর ক্ষেত্রে লাগছে আমাদের DLED থাকতেই হবে মাস্ট, আর পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু BEd থাকতে হবে। আচ্ছা, পাস করার পরে বিভিন্ন সেন্ট্রাল ও প্রাইভেট এক্সামের জন্য নির্বাচিত হবে, যেমন KVS, NBS, EMRS ও DSSS-B। এবং কোনো বয়সসীমা নেই। পরীক্ষার মাধ্যম সম্পূর্ণ অফলাইনে, একটা আগে অফলাইন ছিল সর্বপ্রথম, তার একবার অনলাইন হয়েছে এবং এখন অফলাইনে এটা চলছে। মোট নাম্বার দেখছি আমরা এখানে 150 নাম্বার, কোনো নেগেটিভ মার্কিং নেই। পাস করার জন্য জেনারেলদেরকে মোটামুটি 50% নাম্বার পেতে হবে এবং পাস করার জন্য রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা SC ST তাদের কিন্তু জন্য 45% নাম্বার পেতে হবে। পরীক্ষার প্যাটার্ন কি, পেপার 1 এর ক্ষেত্রে আর পেপার 2 এর ক্ষেত্রে আলাদা। তো পেপার 1 এর ক্ষেত্রে আমরা দেখব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 এখানে কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2ও কম্পালসারি, EVS এবং ম্যাথ। আর পেপার 2 এর ক্ষেত্রে আমরা যা দেখব সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ। নেক্সট আমরা জানবো যে বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা BSTET সম্বন্ধে। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড বা BSEB এটা কিন্তু হ্যান্ডেল করে পুরোটা। এই পরীক্ষাটি স্টেট লেভেলের হয়ে থাকে। সেন্ট্রালের তো আমরা সম্বন্ধে জানলাম, এটা কিন্তু স্টেট লেভেলের হয়ে থাকে। 9 থেকে 10 ক্লাসে শিক্ষকতা করার জন্য আমাদের পেপার 1 লাগবে এবং 11 থেকে 12 ক্লাসে শিক্ষকতা করার জন্য আমাদের কিন্তু পেপার 2 লাগবে। নেক্সট আমরা দেখব যে এর কি যোগ্যতা। শিক্ষার্থীকে অবশ্যই BEd পাস করে থাকতে হবে, না হলে কিন্তু এই BSTET এক্সামে কিন্তু বসা যাবে না। পাস করার পরে বিহার গভর্নমেন্ট স্কুল এক্সামের জন্য নির্বাচিত হবে। কোনো বয়সসীমা নেই। পরীক্ষার মাধ্যম অনলাইন, CBT টেস্ট, মোট নাম্বার 150, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এর পরীক্ষার প্যাটার্ন কি, এর পরীক্ষার প্যাটার্নের মধ্যে পড়ছে সাবজেক্ট, অর্থাৎ তোমার যে মেন সাবজেক্ট সেই সাবজেক্টের উপর কিন্তু সম্পূর্ণ জ্ঞান না থাকলে তুমি কিন্তু এর এক্সাম দিতে পারবে না। তো সাবজেক্টে কিন্তু একটা বড় নাম্বার দেখতে পাচ্ছি আমরা 100 নাম্বার, আর্টস অফ টিচিং যেখানে 30 নাম্বার দেখতে পাচ্ছি, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা 5 নাম্বার দেখতে পাচ্ছি, ম্যাথসের মধ্যে 5, জিকে এর মধ্যে 5, আর লাস্ট হচ্ছে EVS এর মধ্যে কিন্তু 5। এবার আমরা নোটিফিকেশনের সম্বন্ধে জানবো। নোটিফিকেশন সম্বন্ধে যদি বলি, বিহারের এডুকেশন মিনিস্টার সুনীল কুমার জানিয়েছেন দুটো ফেজে এক্সাম হবে, ফেজ 1 ফেজ 2। BSTET জুন মাসের দিকে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ জুন মাসের দিকেই হবে। আর BPSC TRE 4.0 যেটা কিন্তু 10th আগস্টের মধ্যেই কিন্তু হবে। অন্যদিকে সিটেট এর ক্ষেত্রে বছরে কিন্তু দুবার হয়ে থাকে, একটা হচ্ছে জুলাইতে আর একটা হচ্ছে ডিসেম্বরে। এই জুলাইয়ের এক্সাম, এই সিটেট ও BPSC তোমরা তো সম্বন্ধে জানলে। এবার তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমাদের জন্য কোনটা বেশি কার্যকর, কোনটাই এক্সামটা দেওয়া তোমাদের জন্য ঠিকঠাক।
সিটেটের ক্ষেত্রে বলবো যে যারা কেন্দ্রীয় যে স্কুলগুলো আছে, প্রাইভেট স্কুলগুলো আছে, যেমন কেভিএস, এনভিএস, তাদের জন্য সিটেটের দিকে যাওয়া সব থেকে ভালো। আর বিহার স্টেট অর্থাৎ যারা রাজ্য স্তরের দিকে এক্সামগুলোর জন্য টার্গেট করছে তাদের জন্য কিন্তু বলবো যে বিহার স্টেটের দিকে যেতে পারো। আর সব থেকে আরেকটা ভালো জিনিস, বিহার স্টেটে কিন্তু সাবজেক্ট বেসে কিন্তু এক্সাম হয়, তো এখানে কিন্তু অবশ্যই একটা সাবজেক্টের উপর কিন্তু অনেকটা নলেজ তৈরি হবে। তো বাকি আরও কিন্তু অন্য কোনো এক্সামে কিন্তু এটা কাজে লাগবে। তো এই ক্ষেত্রে বিহার স্টেট অনেক ভালো। তো বাকিটা তোমরা ঠিক করবে, এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নিজে গিয়ে সেটা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ।